নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি পালক পনির। তবে এখানে পালং শাক দিয়ে বানাচ্ছি পনিরটা। পনির মশলাটা বানিয়ে দেখাচ্ছি না, শুধু পনিরটা আমি কিভাবে বানাচ্ছি সেটাই দেখে নেওয়া যাক। ভিন্ন স্বাদের এবং ভিন্ন পদ্ধতিতেই বানাচ্ছি আমি, একদম অন্যরকম রেসিপিটা। দেখতে থাকুন প্রথম থেকে। প্রথমে আমি দুটো পালং শাক মানে পালংয়ের গাছ দুটো নিয়েছি, নিয়ে গোড়াটাকে কেটে নিয়ে পালং পাতাগুলোকে ভালো করে কুচিয়ে নিচ্ছি। এখন আমার পালং শাকটা কোচানো হয়ে গেছে। এরপরে আমি কিছুটা ধনেপাতা নিচ্ছি। এখানেও আমি কিছুটা ধনেপাতাকে কুচিয়ে নিয়েছি। এরপরে আমি স্বাদের জন্য একটা কাঁচা লঙ্কা নিচ্ছি, আর নিচ্ছি আদার টুকরো। ওই 4-5 স্লাইসের মতো আদার টুকরো নিলেই হবে। কাঁচা লঙ্কাটাকে আমি মাঝ বরাবর কেটে নিচ্ছি, আর আমি আদাটাকেও স্লাইস করে করে কেটে নিচ্ছি। এরপরে আমি পালং শাকটা একটা জলের মধ্যে ভালোভাবে দুবার করে ধুয়েছি, যাতে করে কোনো বালি না থাকে। পালং শাক আর ধনেপাতাটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ধোয়ার পর আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি পালং শাক আর ধনেপাতাটা। এখানে আমি একটা স্মুথ পেস্ট বানাবো, সেই জন্য পালং শাক আর ধনেপাতাটা আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে আদাটাও ধুয়ে নিলাম, ধুয়ে দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, দিয়ে জল দিয়েছি 1/2 কাপের মতো, দিয়ে এটাকে ভালো করে স্মুথ একটা পেস্ট বানিয়ে ফেলছি। বানানো হয়ে গেছে। এরপরে আমি এটাকে ছেঁকে নেবো একটা ছাঁকনির মধ্যে, আর একটা চামচ দিয়ে ভালো করে চেপে চেপে নেব, যাতে জলটা পুরোপুরি বাটির মধ্যে চলে যায়। এখন আমার জলটা বের করা হয়ে গেছে, পালং শাকের জলটা। এরপরে আমি ছানাটা যেভাবে কাটাবো সেই জন্য আমি 1/2 কাপ এখানে ভিনিগার নিয়েছি, আর ততটাই আমি জল নিয়েছি, যে ভালো করে মিশিয়ে নিচ্ছি কাপের মধ্যে জল আর ভিনিগারটাকে। এরপরে এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। আমি এখানে প্যাকেট দুধ ব্যবহার করছি, আপনারা গরুর দুধও ব্যবহার করতে পারেন। দুধটা একবারই ফুটে উঠবে, জাল হয়ে গেলেই, বেশিক্ষণ ফোটাতে হবে না, একবার ওই উতলে যাবে, তাহলেই গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে। কমিয়ে দেওয়ার পর এরপর আমি দিয়ে দিচ্ছি পালং আর ধনেপাতা আদা কাঁচা লঙ্কার পেস্ট জলটা আর কি, পেস্টের জলটা দিয়ে দিলাম। এরপরে এখানে স্বাদ অনুযায়ী লবণ দেবো। এখানে আমি দিয়েছি লবণ 1/2 টেবিল চামচের মতো, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু লো ফ্লেমেই আছে। এখন আমি ফ্লেমটা বন্ধ করে দেব। বন্ধ করে দেওয়ার পর ছানাটা কাটাতে থাকবো, অল্প অল্প করে ভিনিগার জলটা দিতে থাকবো, দিয়ে হালকা হালকা করে নাড়তে নাড়তেই আবারও আমি দেব ভিনিগার জলটা, একটু একটু করে দিতে দিতেই এটা ছানাটা কেটে যাবে। এখন দেখুন কি সুন্দর একটা হালকা সবুজ কালারের রং এসে গেছে। এইভাবেই ছানাটা কাটানো হয়ে গেছে। এরপরে আমি একটা বড় পাত্রের মধ্যে একটা ছাঁকনির মতো নিয়েছি, একটু বড় দেখে ছাঁকনি নিয়েছি, আর একটা কাপড় নিয়েছি, পাতলা কাপড় দিয়ে তার মধ্যে আমি ছানাটাকে ঢেলে নিলাম জল সমেত। এরপরে হাতে করে একটু ভালো করে ধুয়ে নেব, যাতে ভিনিগারের গন্ধ টন্ধ যাতে না থাকে, সেই জন্যই ভালো করে জল দিয়ে, নর্মাল জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে ভালো করে আমি এটাকে একদম জলটাকে চেপে চেপে বের করে নেব, যতটা হাত দিয়ে হয় ততটা বের করে নেব। এখন আমি একটা প্লেটকে উল্টে তার উপরে রেখে দিচ্ছি ছানাটাকে, হাত দিয়ে দিয়ে একটু চেপে চেপে নেব গোল করার জন্য। এইভাবে একটু চ্যাপটা করে নিচ্ছি। এখন আমি একটা ওপরে বড় বাটি নিয়ে আরও একটু ভালোভাবে চেপে চেপে নিচ্ছি, যাতে জলটাও বেরিয়ে যায় আর একটা শেপে চলে আসে জিনিসটা। এরপরে আমি একটা পাত্রের মধ্যে জল দিয়ে 1 ঘন্টার মতো রেখে দেব, যাতে করে পনিরটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। এখানে আপনারা বেলুন চাকিটা নিতে পারেন, যদি চাকিটা পাথরের হয়। 1 ঘন্টা রেখে দেওয়ার পর পনিরটা পুরোপুরি রেডি হয়ে যাবে, সেট হয়ে যাবে ভালোভাবে একদম। আমি 1 ঘন্টা পর ফিরে এলাম, দেখতে পাচ্ছেন পনিরটা তৈরি হয়ে গেছে, কি সুন্দর একটা কালার এসেছে। এইভাবে যদি পালক পনিরটাকে রেডি করা যায়, তাহলে পালক পনির যে মশলাটা হয় না, ওটা দুর্দান্ত খেতে হয়। ওই রেসিপিটাও আমার পরের ভিডিওতেই আসবে, আমি কিভাবে পালক পনিরটা পুরোপুরি মশলাটা রেডি করলাম। আমি কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন একদম স্মুথভাবে কাটা হয়ে যাচ্ছে। খুব সুন্দর টেস্ট হবে যদি এইভাবে পনিরটা বানান। রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা লাইক করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা।